স্যারের হাত থেকে আবার মাইকটা নিয়ে নিলাম। ফটো স্যারের সাথে আমরা উঠবো, আফটার প্রোগ্রাম আমরা অনেক সেলফি উঠবো, স্যারকে আজকে অনেক ডিস্টার্ব দেবো প্রোগ্রামের পর। বাট আমার হাম্বেল রিকোয়েস্ট, হাত জোর করে বলছি, যে শিক্ষাটা আজকে আমরা নিতে এসেছি তার জন্য প্লিজ আপনারা একটু শান্ত হয়ে বসবেন, বাইরে আসা যাওয়া করবেন না। আমরা গেটটাকে এখন ক্লোজ করব। আর স্যারের 1 থেকে 1.5 ঘন্টা ট্রেনিং আছে, সে জায়গাতে একদম আমরা সাইলেন্টলি বসে শুনবো। থ্যাংক ইউ সো মাচ। যদি এই রিকোয়েস্টটা রাখেন তার জন্য বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। ভাস্কর স্যারের জন্য একবার কি করা উচিত? ভাস্কর স্যারের জন্য একবার থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার নমস্কার সবাই আছি তো? সবাই আজকে কিন্তু সেলিব্রেশনের দিন, রাইট? বাংলাতে হবে নাকি হিন্দি বা অ্যাসামিজ? হ্যাঁ, বেঙ্গলি হিন্দি মিশিয়ে। বাংলা বুঝি না কেউ আছে এখানে? কেউ? হ্যাঁ, সো বাংলা বুঝি তো সবাই? আমার জন্য হিন্দিতেও সমস্যা নেই, অ্যাসামিজ আমি বুঝি, পড়তে পারি না, রাইট? তো বাংলায় কন্টিনিউ করি। বাংলায় সবাই আছেন না আমার সঙ্গে? সবাই হ্যালো। সো কেমন আছি সবাই? কেমন আছি সবাই? ফার্স্ট অফ অল কেমন আছি? কেমন আছি সবাই? কেমন? ভালো, ভালো, খুব ভালো, সুপার, এক্সিলেন্ট। কেমন একটু দেখাই সবাই? সবাই কেমন আছি? শিলচর কেমন আছি সবাই? এক্সিলেন্ট। শুনলাম এখানে 2 দিন আগে ল্যান্ডস্লাইড হয়েছে। তো প্রতি বছরই বৃষ্টি হয়, প্রতি বছরই মাঝে মধ্যে জল জমে। তো আমাদের সঙ্গে, জীবনের সঙ্গে এগুলো মানানসই হয়ে গেছে, রাইট? তো আমাদের খুব বেশি সমস্যা নেই। তাই খুব যদি ভালো থাকি, আপনাদের এক্সাইটমেন্ট দিয়ে আমাকে বোঝাতে হবে যে আপনারা কেমন আছেন, তাই না? ভালো, খুব ভালো, সুপার, এক্সেলেন্ট, তাদের জন্য আমি থাকবো আগামী 1 ঘন্টা, রাইট? কেমন আছেন সবাই? ফার্স্ট অফ অল কেমন আছি আমরা একবার বোঝাতে হবে আমাকে, কেমন আছি? কেমন আছি সবাই? এক্সিলেন্ট যদি হয়, এক্সিলেন্টের মধ্যে এক্সিলেন্ট দেখাতে হবে। সবাই খুশি বা সুখী নই? স্যার সবাই, স্যার সবাই সুখী নেই বলছে, আপনি কি বলবেন? হ্যাজ টু বি হ্যাপি না? হ্যাজ টু বি হ্যাপি। তো সবার হ্যাপিনেস আমাকে মোটিভেট করবে। তাই আমি কোনো টিচার নই, আমি কোনো ট্রেনার নই, আমি কোনো প্রফেসর, লেকচারার কেউ নই। আমি একদম সাধারণ মানুষ। এই সাবজেক্টের সঙ্গে কয়েক বছর কাজ করে একটা র্যাঙ্কে এসেছি, একজন ডিস্ট্রিবিউটার। আপনি যেমন ডিস্ট্রিবিউটার, আমিও ডিস্ট্রিবিউটার। যে পথে গেছি সেই পথের কিছু পদ্ধতি বলার চেষ্টা করব, যাতে আপনিও সেই পথে গেলে খুব তাড়াতাড়ি আপনি এখানে আসতে পারেন। ভেরি সিম্পল। বাট আমার মোটিভেশনের জন্য আপনার এক্সাইটমেন্টটা খুব দরকার। তার জন্যই বলছি যে আপনারা কেমন আছেন জানতে চাইছি। তাই কেউ কেউ হাততালি দিয়েছে, কেউ কেউ নিজের জন্য, একবার নিজের জন্য হাততালি দিই, নিজের জন্য, নিজের জন্য, নিজের জন্য, নিজের জন্য, নিজের জন্য, রাইট? সো ফ্রেন্ডস, আমার নাম সুরঞ্জন দাস, বাড়ি কলকাতায়। অনেকেই চেনেন আমাকে, বাট যারা চেনেন না তাদের যদি পরিচয় দিয়ে দেবো। আমার কথা আমার সেশনে থাকবে। আজ থেকে ঠিক 11 বছর আগে যে কোম্পানির হয়ে আজকে আপনাদের সামনে আসতে পেরেছি, আজ থেকে ঠিক 11 বছর আগে সেই কোম্পানিতে আমার কাজ শুরু হয়। তারও আগের 10টি বছর আরেকটা ডাইরেক্ট সেলিং কোম্পানিতে কাজ করেছি। তার আগের 6 বছর অ্যাজ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ একটা ফার্মা কোম্পানিতে চাকরি করেছি। অলমোস্ট প্রায় ধরুন 25-26 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স, মার্কেটিংয়ের এক্সপিরিয়েন্স, মার্কেটে মানুষের সঙ্গে থাকা, মানুষের সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স। তার আগের জীবনটা যদি বলি, অত্যন্ত কঠিন জীবন। আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড, আমি একজন কেমিস্ট্রি অনার্সের ছাত্র। একদম নিম্ন মধ্যবিত্ত পরিবার, বাবা মা, একজন এল্ডার সিস্টার, একটা দিদি, 4 জনের পরিবার। কলকাতার বাইরে দক্ষিণ 24 পরগনার জেলাতে একটা গ্রামের মধ্যে আমার জন্ম। সেখান থেকে বড় হয়ে ওঠা। বাবাকে দেখেছি যে রাত গেলে কালকে সকালবেলার বাজার করার পয়সার জন্য বাবাকে ভাবতে দেখেছি। সেই পরিবারে বড় হয়ে ওঠা। একটা সময় যখন বুঝতে পারি পড়াশোনাটা আমাদের জন্য লং টার্ম চালিয়ে যাওয়ার জন্য নয়, পড়াশোনা করতে ভীষণ ভালো লাগতো, ভীষণ মন দিয়ে পড়াশোনা করতাম। আর 5টা বাচ্চার মতো আমাকে বাবা মাকে বোঝাতে হয়নি যে পড়াশোনা করা দরকার, বিকজ আমি পড়াশোনা করতেই ভালোবাসতাম। বাট যখন মাস্টার্স করি,
বায়োকেমিস্ট্রি নিয়ে সেই সময় ফিল করি বাবা মাকে প্রতি মুহূর্তে আমার জন্য ভাবতে হচ্ছে, প্রতি মুহূর্তে আমার জন্য চিন্তা করতে হচ্ছে, প্রতি মুহূর্তে আমার জন্য টেনশন নিতে হচ্ছে। আমার দিদি সারা রাত ধরে উলের বাচ্চাদের জামা কাপড় বানাচ্ছে, আমার দিদি সারাদিন ধরে টিউশন করছে, প্রাইভেট জায়গায় পড়াচ্ছে। তো এইসব করে আমাদের পরিবার চলছে। আমি ভাবলাম ওদের স্বার্থপরের মতো আর পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, তো আমাকে চাকরি করতে হবে। আর ভারতবর্ষে না রাইট কোয়েশ্চেনদের জন্য রাইট জব অ্যাভেলেবেল নেই। একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টও মার্কেটিংয়ের কাজ করছে, একজন সিভিল ইঞ্জিনিয়ারও মার্কেটিংয়ের কাজ করছে। তো আমার যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা মোটামুটি অ্যাটমিক স্ট্রাকচার, মলিকুলার স্ট্রাকচার, কেমিক্যাল অ্যানালিসিস, কেমিক্যাল রিয়াকশনস, এইসব নিয়ে পড়াশোনা করার পর আলটিমেট যে চাকরিটা সর্বপ্রথমে ইনস্ট্যান্ট পেয়ে গেলাম সেটা হচ্ছে মার্কেটিংয়ের চাকরি, যেটা ভারতবর্ষে খুব সহজে সবাই পেতে পারি, তাই না? সেলস অ্যান্ড মার্কেটিং, যার জন্য প্রচুর রাস্তা প্রচুর কোম্পানিতে খোলা আছে, চাকরি পাওয়াও সহজ, যাওয়াও সহজ, তাই না? মানে তো সবাই তো সেই কাজ পেলাম। তো যা নিয়ে পড়াশোনা করলাম, এত কিছু ভাবলাম, জীবনের একটা পথ অন্যদিকে চলে গেল। প্রতি মুহূর্তে ভাবছিলাম যে কিভাবে এখান থেকে বেরিয়ে আসা যায়, বাট সেই মতো করে 5.5 থেকে 6 বছর চাকরি করি। এই করতে 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 একটা সময় কোন একটি বন্ধু আমার কাছে এই সাবজেক্টটা, যে সাবজেক্টের জন্য আপনারা সবাই আজকে এখানে এসছেন, অনেকেই এসছেন যারা ডিস্ট্রিবিউটর হিসেবে এসছেন, কেউ কেউ আজকে কারোর না কারোর ইনভাইটেশনে এসছেন। ঠিক আমার জন্য এরকম একটা দিন এসেছিল 5.5 বছর চাকরি করার পর, যে একজন বন্ধু আমাকে এরকম একটা সেমিনারে নিয়ে গেছিল। ওই সেমিনারে অনেক মানুষের ভিড় ছিল, অনেক মানুষ বসেছিল। কোন একটি লাস্ট বেঞ্চে বসে আমি সাবজেক্টটা শুনেছিলাম, বুঝেছিলাম। যেহেতু আমার কাছে জীবনে বড় হওয়ার আর কোনো পথ ছিল না, অনেকেই আসি যাদের কাছে অনেক অপশান আছে, এটা না হলে ওটা, ওটা না হলে ওটা, ওটা না হলে সেটা, যদি এটা নয় ওখানে চলে যাবো, ওখানে হলে ওখানে চলে যাবো। আমার কাছে কোনো অপশান ছিল না, বিকজ বাবার কাছে প্রচুর পয়সা ছিল না ব্যবসা শুরু করার জন্য। মতো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কোনো বড় সম্পত্তি, বড় টাকা পয়সা কিছু ছিল না, সুতরাং ব্যবসা আমার দ্বারা হবে না। সেকেন্ড, চাকরি করতে গেলে, ভালো চাকরি পেতে গেলে যে MBA MC তথাকথিত যে ডিগ্রিগুলো দরকার, সেই ডিগ্রিগুলো আমার কাছে ছিল না। অ্যাকচুয়ালি খুব বড় চাকরি, হাই প্রোফাইল চাকরিও হবে না। তাহলে ওই মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরিটাকে নিয়ে আমাকে এগোতে হবে। কোনো না কোনো দিন এরিয়া ম্যানেজার হবো, রিজিনাল ম্যানেজার হবো, বা সেভাবে যদি টিকিয়ে রাখতে পারি আগামী দিনে বড় হবে। এটা ছিল আমার জীবনের অপশান। বাট ওই লাস্ট বেঞ্চের কর্নারে বসে অনেকেই যেটা বুঝতে পারেনি, সেদিকে আমি সেটা বুঝেছিলাম, এই ইন্ডাস্ট্রি আমাকে অনেক দূর নিয়ে যেতে পারে। দিস ইজ মাই কাপ অফ টি। তাই এই বিজনেসটা শুরু করতে গেলে যা যা জিনিস দরকার অন্য বিজনেসের ক্ষেত্রে, এই বিজনেস সেগুলো প্রয়োজন নেই। তাই ভেবেছিলাম যে আমার মতো মানুষের জন্য হয়তো এটাই সাবজেক্ট। তাই অনেকেই হয়তো শুরু করি, অনেকে হয়তো ভাবি করবো কি করবো না, কিভাবে করবো, কেমন করে করবো। বাট আমি কিন্তু প্রথম দিন থেকে ভেবেছিলাম যে এখান থেকে কিছু না কিছু করতেই হবে, বিকজ আমার কাছে আর কোনো অপশান ছিল না। তো সেই দিন আর এই দিন পার্থক্য অনেক। জীবন 180% ঘুরে গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস। হতে পারে আজকের পর আপনারও জীবন আমার মতো ঘুরতে পারে, কারণ সেই দিনে অনেক প্রতিকূলতা ছিল, অনেক কালো মেঘ ছিল। আজকের কোনো আকাশে কোনো কালো মেঘ নেই। ইন্ডাস্ট্রি বলুন, সিস্টেম বলুন, কোম্পানি বলুন, সাপোর্ট বলুন, এই ধরনের প্রোগ্রাম অর্গানাইজ হতো না তখন। আজকে আপনারা যা পাচ্ছেন। তো আজকে সেই সুরঞ্জন বাবা মা নাম রেখেছিল, আজকে ব্র্যান্ড, এই নামটা একটা ব্র্যান্ডে কনভার্ট হয়েছে অনেক জায়গায়, সারা ভারতবর্ষে প্রায় 5.5 থেকে 6 লক্ষ মানুষ। আপনারা রাজ্যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রেলওয়ে স্টেশনে, বিভিন্ন এয়ারপোর্টে বহু মানুষ যখন রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে নামে বা প্লেন থেকে নামে, বহু মানুষ আসে যারা ওখান থেকে বেরিয়ে অটোতে করে বা ট্যাক্সিতে করে বা গাড়িতে করে বাড়ি ফেরে। বাট আমরা যখন বিভিন্ন জায়গায় যাই, প্রচুর মানুষ আমাদের রিসিভ করতে আসে। এই ভালোবাসা, অর্থাৎ সেই জায়গা থেকে এই জায়গা, অনলি বিকজ অফ একটা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রির কথা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে এখানে এসেছি। তা আপনারা আমার সঙ্গে থাকেন নেক্সট 1 ঘন্টা, তাহলে আমি, হতে পারে আপনারও লাইফ হতে পারে, যদি আপনার জীবনে আমার মতো সেই নিড থাকে, রাইট? আমার অতীত হয়তো এখানে অনেক মানুষের বর্তমান, বাট আমার বর্তমান হয়তো অনেকের ভবিষ্যৎ হতে পারে মাই ডিয়ার ফ্রেন্ডস। যারা আজকে আমার কথা আজকে এখানে শুনছে, আমি শেয়ার করবো আমার বাকি আমার লাইফ সব শেয়ার করবো। বাট তার আগে বলি, আমি থ্যাঙ্কস জানাবো আজকের গ্রেট আমাদের এন্টায়ার পরিবারে প্রচুর লিডার সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্ট করছে। তো আসামের, আমি বিগত লাস্ট 5 বছর ধরে কন্টিনিউয়াস আসামে আসি। আসাম এখন আমার মানে বলতে পারবেন যে আমি আসামের মানুষ হয়ে গেছি প্রায় অলমোস্ট, বিকজ লাস্ট 5 বছর ধরে প্রচুর আসামে আসি। গুয়াহাটি বলুন, ডিব্রুগড় বলুন, শিলচর বলুন, এত ভালোবাসা, এত আতিথ্যতা আমার মনে হয় পশ্চিমবাংলা যেখানে বড় হয়েছে সেখানেও পাওয়া যায় না। সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যাই, বিভিন্ন শহরে যাই, বিভিন্ন মধ্যপ্রদেশ হোক, ছত্তিশগড় হোক, MP হোক,
মহারাষ্ট্র বিভিন্ন জায়গায়, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড বিভিন্ন জায়গায়, বাট এত ভালোবাসা, এত আতিথেয়তা কোথায় পাওয়া যায় না। বাট যেদিনকে আমাকে আপনাদের গ্রেট লিডার যিনি ইনভাইট করেছেন আজকে স্পেশালি তার কথাই বলবো। তো ইনভাইট করলো, আমি আর কোনো অ্যাঙ্গেল থেকে না বলতে পারলাম না, বিকজ আমি জানি যে এই যেটা আমি জানি আপনারা কে কতটা মোটিভেট হবেন আজকে এখানে এসে, বাট আই এম সো মাচ মোটিভেটেড অ্যান্ড এক্সাইটেড বিকজ আপনাদের সবাইকে দেখতে পেয়ে এই মাহল, এই এক্সাইটমেন্ট, এই অ্যাটমসফিয়ার এটা কোথাও পাওয়া যায় না। তাই আমি জানি না আপনারা কে কতটা মোটিভেশন ফিলিংস নিয়ে যাবেন আজকে, বাট আই এম সো মোটিভেটেড, সো এক্সাইটেড। আমি সাংঘাতিক মোটিভেটেড, রাইট? থ্যাংকস টু আওয়ার গ্রেট লিডার, স্পেশাল লিডার, আপনাদের অলমোস্ট ম্যাক্সিমাম 99% মানুষের যিনি লিডার মিস্টার ভাস্কর ঘোষের জন্য একবার স্পেশাল সাংঘাতিক সারপ্রাইজ আছে। ভাস্কর স্যারের সম্বন্ধে সাংঘাতিক সারপ্রাইজ আছে, আমি পরে দেবো। সাংঘাতিক সারপ্রাইজ, একদম সারা ভারতের মেসেজ এখনো যায়নি, এই মেসেজটা দিয়ে এই হলে আমাদের বোম ব্লাস্টিং হবে, রাইট? কিছুক্ষণের মধ্যে আমি দেবো, সেটা আসবো সবার সঙ্গে। আর ভাস্কর স্যার ছাড়া, ভাস্কর স্যারকে যিনি তৈরি করেছেন গুয়াহাটি থেকে, মানে যাকে আমি নিজের দাদার মতো ভালোবাসি, বা ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড ইন মাই লাইফ, এই বিজনেস করতে এসে যার সঙ্গে পরিচয় হয়েছে, এই বিজনেসে এসে বিভিন্ন জায়গায় যেতে 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 একজন স্ট্রেঞ্জারের মতো যার সঙ্গে পরিচয় হয়েছে, সেই মানুষটা আমার জীবনের একজন পার্ট অফ মাই লাইফ হয়ে গেছে। মাই মোস্ট ফেভারিট মিস্টার প্রণব দত্ত স্যারের জন্য স্পেশাল তৈরি হয়েছে। আমার সঙ্গে কলকাতা থেকে আরও দুজন টপ লিডার এসছেন। প্রণব দত্ত এখন এই মুহূর্তে এনটিসি অ্যান্ড গোল্ড, এর সাথে কলকাতা থেকে একজন গ্রেট সিটিসি লিডার এসছেন আপনাদের কিছু টিপস দেওয়ার জন্য। আমার পরে উনি আসবেন। গ্রেট লিডার, সিলিং অ্যাচিভার, আমাদের কোম্পানির কন্টিনেন্টাল টিম কোঅর্ডিনেটর মিস্টার বিশ্বজিৎ দেবনাথ স্যার এখানে বসে আছেন কলকাতা থেকে। থ্যাংকস জানাবো আমাদের সঙ্গে আরও একজন এমটিসিএন এমআরএল আছেন সিলিং অ্যাচিভার মিস্টার সুমন দাশগুপ্ত, উনিও কলকাতা থেকে আজকে এখানে এসছেন। এছাড়া আমাদের সমস্ত টপ লিডার্স, রাজুদা রয়েছেন, আরও সমস্ত টপ লিডার রয়েছেন, অল জেটিসিস, ডিটিসিস, এটিসিস, অল টপ লিডার টিসি যারা যারা আছেন, এবং সমস্ত টপ পারফর্মার, অ্যাচিভার্স, কন্টেস্ট অ্যাচিভার্স। ভাস্কর স্যার প্রচুর গিমিক রেখেছেন এই প্রোগ্রাম থেকে, লম্বা এজেন্ডা, রাইট? আমি দেখছিলাম একটু আগে, সাংঘাতিক এজেন্ডা, প্রচুর মানুষ আজকে অ্যাওয়ার্ড পাবেন, রিওয়ার্ড পাবেন। তো আমি থাকবো আপনাদের সঙ্গে। তো থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ আজকের এই ওয়ান্ডারফুল প্রোগ্রাম অর্গানাইজ করে। থ্যাংকস এ লট, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ফ্রেন্ড। আমি আমার সেকশনে যাবো, আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা একটুখানি সঙ্গে থাকবেন লাস্ট অবধি। শুরুতে এই লাইটগুলো অফ করলে ভালো হয়, আজকে আমার কথা শুনলেই হবে। হ্যাঁ, ব্যাস, লাইট অফ করলে ভালো হয়, বিকজ স্ক্রিনটা পরিষ্কার দেখা যাবে না। আমি একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করবো। অনেকেই আছি যারা বাইরের প্রচুর টেনশন নিয়ে এখানে এসছি। কেউ হয়তো বাড়ির টেনশন, বাচ্চাকে ফেলে এসছি, কেউ হয়তো ছুটির দিন হাজব্যান্ডকে বুঝিয়ে এখানে এসছি যে 2 ঘন্টার জন্য যাবো আর আসবো। কেউ হয়তো বউকে বুঝিয়ে এসছি যে 2 ঘন্টার জন্য যাবো আর আসবো। সোম থেকে শনি চাকরি করি, একটা দিন বউকে সময় দিই, বাচ্চাকে সময় দিই, পরিবারকে সময় দিই, তো মাথায় হয়তো ওইসব জিনিস ঘুরছে। কেউ হয়তো প্রচুর টেনশন নিয়ে এখানে বসে আছি, রাইট? সবার বিভিন্ন রকম টেনশন, বিভিন্ন রকম স্ট্রেস থাকে। তো কেউ হয়তো ডাইরেক্ট সেলিং সম্বন্ধে নলেজ অলরেডি আছে, কারোর হয়তো নলেজ কিছুই নেই, কেউ হয়তো কিছু কিছু জানি। তো আমি একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করব। এই গল্পটা কেন বলছি সেটা আপনারা বুঝতে পারবেন আমি কেন গল্পটা বলছি। তো একবার একটা গ্রামে এক খুব ট্যালেন্টেড ছাত্র, প্রচুর পড়াশোনা করে। মন দিয়ে শুনবেন সবাই, একটা গ্রামে একটা ট্যালেন্টেড ছাত্র মন দিয়ে পড়াশোনা করে, প্রচুর পড়াশোনা করে, প্রচুর জ্ঞান, প্রচুর নলেজ। সে আরও জ্ঞান বাড়ানোর জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরেছে। অনেক কটা বছর সারা দেশ বিদেশ কাটিয়েছে জ্ঞান বাড়ানোর জন্য। একটা সময় তার মনে হয়েছে যে আমি তো অনেক বছর পড়াশোনা করলাম, জ্ঞান বাড়ালাম, এবার নিজের গ্রামে আবার ফিরে যাই। তো সে নিজের গ্রামে ফিরে এসছে। ফিরে আসার পর তার যিনি গুরুজি ছিলেন, তাকে যে ছোটবেলায় পড়াশোনা করাতেন, শেখাতেন, যাকে তিনি গুরুজি বলতেন, তো সারা পৃথিবী ঘুরে আসার পর গুরুজির বাড়িতে গেছেন। গুরুজিকে বলছেন, গুরুজি সারা পৃথিবী ঘুরলাম, সারা পৃথিবীতে বহু মানুষের সঙ্গে মিশলাম, বহু জায়গায় গেলাম, বহু কিছু শিখলাম, আবার আপনার কাছে ফিরে এলাম। মনে হয় যে যদি কোথাও কোনো মিস হয়ে গিয়ে থাকে তাহলে আপনি আমাকে শুধরে দেবেন। আমি সব কিছু শিখেছি বা জেনেছি কি না আপনার সঙ্গে একটু শেয়ার করতে চাই। যদি কোথাও কোনো জিনিস অধুরা থেকে থাকে তাহলে আপনি আমাকে প্লিজ শিখিয়ে দেবেন। তো গুরুজি বললো, ভেতরে এসো, বাইরে কেন, ভেতরে এসো। ভেতরে এসে ওকে সোফাতে বসিয়েছে। তো ওনার মিসেসকে বলেছে, হ্যাঁ গো
তুমি একটা কাজ করো, তুমি না একটা একটা কেটলিতে চা আর একটা কাপ দাও। আমার ছোটবেলার ছাত্র এসছে, তো ওনার মিসেস এক কেটলি চা একটা কাপ নিয়ে ওনাকে দিয়ে গেছে। তো গুরুজি ওই ছাত্রের সামনে ওই কাপের মধ্যে চাটা ঢালতে শুরু করেছে। তো প্রথমে কাপের 1/4 ভরে গেছে, তারপরে কাপের হাফ ভরে গেছে, তারপরে কাপের 3/4 ভরে গেছে, তারপরে কাপের ফুল ভরে গেছে। তারপরেও গুরুজি চাটা ঢেলে যাচ্ছে ঢেলে যাচ্ছে আর ঢেলে যাচ্ছে, আর চাটা উপচে পড়ছে। তো ওই ছাত্র বলছে, গুরুজি গুরুজি কি করছেন কি করছেন, চা তো উপচে পড়ে যাচ্ছে। তা গুরুজি বলছে, যেমনি ভরা কাপে আর চা ঢালা সম্ভব নয়, ঠিক তেমনি তোমার ভরা মাথায় আর নতুন করে কোনো জিনিস ঢোকানো সম্ভব নয়, তাই না? তো আমার কাছে এই বক্তব্য এখানে, কিছুক্ষণের জন্য যদি আমরা আমাদের ব্রেনটা একটু খালি করতে পারি। অনেকের থেকে আমি বয়সে ছোট, তাই না, অনেকের থেকে আমি বিদ্যায় হয়তো ছোট, বাট আমি যে কথা আমি আবার বলি, এখানে অনেক আমার থেকে গুণী বিদ্যজন প্রচুর মানুষ বসে আছেন। আই এম সো ব্লেসড যে আপনারা সবাই আজকে এখানে এসছেন। বাট যে কাজটা করে যেভাবে গিয়ে আমি যেখানে যেতে পেরেছি সেই রাস্তা দেখানোর চেষ্টা করব। যদি আমরা আমাদের ব্রেনটা কিছুক্ষণের জন্য খালি করতে পারি, আমাদের ব্রেনের যে মেবি 500 জিবি কি 1000 জিবি কত জিবির হার্ড ড্রাইভ জানি না, তো যদি সেটা পুরো ভর্তি হয়ে থাকে তাহলে নতুন কোনো জিনিস ঢুকবে না। তো কিছু করে যদি আমরা খালি করতে যদি পারি, তাহলে কিছু জিনিস ঢুকতে পারে। আছেন তো সবাই আমার সঙ্গে, তাই না? কারণ প্রত্যেকের জীবনে ইচ্ছা আছে বড় স্বপ্ন পূরণ করার, আছে তো সবার? আছে তো সবার? কেউ পারছি কেউ পারছি না। আমেরিকান পলিটিশিয়ান সাইকোলজিস্ট মার্টিন লাথার কিং জুনিয়র, উনি বলছেন, তোমার যদি স্বপ্ন থাকে অনেক বড়, তোমার যদি স্বপ্ন থাকে অনেক বড়, আর সেই স্বপ্নের জন্য যদি তুমি উঠতে চাও, ওরো। স্বপ্নটাকে অ্যাচিভ করার জন্য তুমি যদি উঠতে পারো, ওরো। যদি তোমার ওড়ার ক্ষমতা না থাকে তাহলে তুমি দৌড়াও। যদি তোমার দৌড়ানোর ক্ষমতা না থাকে তুমি হেঁটে হাঁটো। যদি তোমার হাঁটার ক্ষমতা না থাকে তুমি হামাগুড়ি দাও, তবুও তুমি নিজের স্বপ্নের পথ ছেড়ো না। প্রতিটা মুহূর্তে স্বপ্নের পথেই থাকো, স্বপ্নের রাস্তাতেই থাকো। তোমার যদি ওড়ার ক্ষমতা না থাকে তুমি একটা করে নিচে নামো, কোনো অসুবিধা নেই, যেটা পারো সেটাই করো। বিকজ হামাগুড়ি দিয়েও নিজের স্বপ্ন পূরণ করা যায়, তাই না? তো যে যেখানে আছি, যার যেখানে, যদি আমার মতো মানুষ আজকে একদম বলতে পারেন ফুটপাথের মতো লেভেল থেকে আজকে BMW চলতে পারি, তাহলে আপনারা সবাই পারেন। এই হলে বসে থাকা প্রতিটি মানুষ পারেন, তাই না? তো আমাদের জীবন হয়তো জীবনে 2024 সালের আজকের ডেটটার মাথায় রাখবেন, 5 মে, মেবি 2028 সাল, 2026 সাল, 2030 সাল আপনার জন্য হয়তো সেই দিনটা লেখা, যেদিকে আপনি এখানে এসে দাঁড়িয়ে কথা বলছেন, আপনাকে এরকম মানুষ শুনছে, হতে পারে ইন্ডাস্ট্রি থেকে, তাই না? অনেকের অনেক রকম নিড থাকে, কারুর পয়সার নিড থাকে, কারুর রেকগনিশনের নিড থাকে, কারুর ভালোবাসার নিড থাকে, কারুর বন্ধু বান্ধবের নিড থাকে, কারুর সোশ্যাল সার্ভিসের নিড থাকে, কারুর দেশ এবং দশকে উন্নত করার নিড থাকে, তাই না? আমি শেয়ার করবো আজকে আমার সব সেশন, তো আপনারা আমার সঙ্গে থাকবেন এবং লাস্ট আগামী 1 ঘন্টা আমি চেষ্টা করবো। সো ওয়েলকাম ইউ অল দ্য অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটার্স অ্যান্ড ফোকাস লিডার্স। আমাদের একটা এম দিয়ে শুরু করি, সবার মাইন্ড ফ্রেশ হবে। আমি এটা বহু স্টেজে দেখাই, তো আমাদের জীবনের এম লিখেছি। কেউ কেউ জানি, আমার অতীতে যারা কোনো সেমিনারে গেছেন তারা দেখেছি, কেউ কেউ কলকাতা গিয়ে দেখেছি, তো যারা জানি না তাদের জন্য শেয়ার করি। কি লিখেছি এখানে? 9876543210। সবাই দেখতে পাচ্ছি তো? সবাই পড়তে পারছি তো সবাই? তো খুব সিম্পল, মনে থাকবে তো এটা জীবনের এম। 9876543210, অর্থাৎ 9 থেকে রিভার্স ওয়েতে 0 অবধি। এটা হচ্ছে আমাদের জীবনের এম। আমাদের জীবনের প্রত্যেকের এম হওয়া উচিত। আপনি বলবেন এটা আবার কি হলো স্যার, এটা আবার কিরকম এম, আপনি কি কথা বলছেন? 9876543210, হোয়াট ইজ মাই এম? আসি এখানে দেখুন, 9 মানে হচ্ছে প্রতিদিন 9 গ্লাস জল। যদি আমরা 9 গ্লাস জল খাই প্রতিদিন, তাহলে আমাদের হেলথ ভালো থাকবে। অর্থাৎ এভরিডে আমার লক্ষ্য হওয়া উচিত সকাল থেকে রাত অবধি 9 গ্লাস জল খাওয়া। আছি তো সবাই আমার সঙ্গে? 8 ফর হচ্ছে 8 ঘন্টা ঘুমানো, বিকজ স্লিপ হচ্ছে সব থেকে ভালো মেডিসিন। কারুর 8 ঘন্টা ঘুম হয়, কারুর 8 ঘন্টা ঘুম হয় না, কেউ চেষ্টা করেও পারে না, কারুর অপশানই নেই 8 ঘন্টা ঘুমানোর।
বলতে পারলাম। বাট প্রতিটি মানুষের জীবনে 8 ঘন্টা ঘুম হওয়া উচিত, বিকজ স্লিপ ইজ দ্য বেস্ট মেডিসিন ফর আওয়ার হেলথ, তাই না? 7 হচ্ছে পৃথিবীতে আর যাই করি না করি, জীবনে আর যাই করি না করি, 7 ওয়ান্ডার্স পৃথিবী ভ্রমণ করা আমাদের প্রত্যেকের উচিত। পৃথিবীতে 7খানা আশ্চর্য আছে, আছে না? ভারতবর্ষে যেমন তাজমহল আছে, তাই না? সারা ওয়ার্ল্ড ওয়াইড, কোনোটা প্যারিসে আছে আইফেল টাওয়ার, তো সারা ওয়ার্ল্ড ওয়াইড এরকম 7খানা ডিফারেন্ট আশ্চর্য আছে। তো আমরা যদি জীবনটাকে এরকমভাবে সাজিয়ে করে তুলতে পারি আগামী 5-7 বছরের মধ্যে, তাহলে হয়তো এই পৃথিবী থেকে চলে যাওয়ার আগে অ্যাটলিস্ট 7 ওয়ান্ডার্সটা দেখে পৃথিবী থেকে যাবো। এটা আমাদের প্রত্যেকের এম হওয়া উচিত, সারা পৃথিবী ভ্রমণ করবো। 6 মানে কাজ এমন করবো যাতে আমার অ্যাটলিস্ট 6 ডিজিট ইনকাম হয়। 6 ডিজিট মানে 1 লাখ টাকার উপরে মান্থলি ইনকাম যেন প্রত্যেকের হয়, অর্থাৎ 6 ডিজিট ইনকাম, এটা আমাদের এম হওয়া উচিত। 5 হচ্ছে সপ্তাহে 5 দিনই কাজ করব, 2 দিন জীবনটাকে এনজয় করব। তো আমার লাইফটাকে নেক্সট 1-2 বছরে এমন সুন্দর করে সাজাবো যাতে করে ওই 7 দিন কাজ করার জন্য পৃথিবীতে আসিনি কেউ। যেমনি কাজ করবো, পয়সার পেছনে ছুটবো, জীবন তৈরি করার পেছনে ছুটবো, আবার একই সঙ্গে পরিবার বা নিজের লাইফের পেছনে সময়ও দেবো। তাহলে 2 দিন, 5 দিনের বেশি কাজ করবো না, 5 days ইন এ উইক। আমার একটা 4 চাকা গাড়ি হবে, 4 হুইলার, কারণ সারা জীবন বাসে, ট্রামে, ট্রেনে, অটো, ট্যাক্সি, অন্য কারোর গাড়িতে না ঘুরে অ্যাটলিস্ট একটা নিজের গাড়ি হবে 4 চাকা। 3 মানে হচ্ছে একটা 3 BHK ফ্ল্যাট অথবা একটা ডুপ্লেক্স বা ট্রিপ্লেক্স, 3 কামরার বাড়ি নিজস্ব থাকবে। 3 প্রত্যেকের, চাই তো সবাই প্রত্যেকের। 2 মানে 2খানা কিউট সন্তান, 2 কিউট বিউটিফুল কিউট সন্তান, 2টো কিউট বেবি, প্রত্যেকের জীবনের এম আমি লিখছি, 2খানা কিউট বেবি। আর 1 হচ্ছে 1 সুইট হার্ট, অর্থাৎ জীবনে একজন ভালোবাসার মানুষ প্রত্যেকের যেন থাকে। কি আছে তো সবার? ঠিক বলছি না ভুল বলছি? 1 সুইট হার্ট প্রত্যেকের আছে তো সুইট হার্ট? এই কার কার সুইট হার্ট নেই? সবার আছে তো সুইট হার্ট? হাত তুলে দেখি। আরে এখানে কেউ বিবাহিত নেই নাকি? তাহলে বলুন অ্যাটলিস্ট হাত তুলে। সুইট হার্ট আছে আমাদের সবার, রাইট? আর 0 ফর টেনশন, 0% টেনশন। দিস শুড বি আওয়ার এম অফ লাইফ। মানি তো সবাই? তাহলে এই ফর্মুলাটা মাথায় যদি ঢুকিয়ে দিতে পারি, আজকের পর আর বিজনেস শেখানো, তো আমি এই ফর্মুলাটা বুঝে গেছিলাম, শিখে গেছিলাম বলে আমাকে আর শেখাতে হয়নি। বিকজ আমার যদি জীবনের লক্ষ্য স্থির হয়ে যায় 9876543210, এটা হচ্ছে আমার জীবনের লক্ষ্য। এই লক্ষ্যর পেছনে ছুটতে গেলে একটা পথ দরকার, সেই পথ যদি আমার সামনে চলে আসে তাহলে সেই পথ থেকে কি করে আমি জায়গায় পৌঁছাবো আর শেখাতে হয় না। কি মানি তো সবাই? তো আজকের পর যদি আমার এই ফর্মুলাটা ভালো লাগে, আপনি আপনার কাছে ফর্মুলাটা রাখতে পারেন, আপনারও আগামী দিনে কাজে লাগবে। সো আসি আমরা আমাদের বেসিক জায়গায়। কেন আজকে আমরা এখানে? বিকজ আমরা যেখানেই আছি, আমরা যেখানে আছি আর যেখানে যেতে পারি, এটা আমাদের বোঝার জন্য আজকের এই সেমিনার। আমরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সেক্টর থেকে, বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা এসছি আজকে এখানে। ভ্যারাইটিস অফ পিপল, ভ্যারাইটিস অফ কোয়ালিটিস, তাই না? আমরা অল্প বয়স্ক থেকে মধ্যবয়স্ক, মাঝবয়স্ক, আরও সিনিয়র, মহিলা, পুরুষ সবাই আছি এখানে। সে কম্বিনেশন অফ ক্লাস। বাট আমরা যেখান দিয়ে থাকি না কেন, আমরা কোথায় যেতে পারি সেটা বোঝার জন্য আজকে আমাদের এই ইভেন্ট ভাস্কর স্যার অর্গানাইজ করেছেন। লাইফ ইজ নট হোয়াট ইউ গট বাই বর্ন। জীবন থেকে আপনি কি পেয়েছেন, জন্মগত সূত্রে আপনি কি পেয়েছেন সেটা আপনার জীবন নয়। লাইফ ইজ হোয়াট ইউ হ্যাভ মেড উইথ ইউর ট্যালেন্ট অ্যান্ড হার্ডওয়ার্ক। জীবন আমি জন্মগত সূত্রে, আমার পৈতৃক সূত্রে আমি কটা বাড়ি পেলাম, কত জমি পেলাম, কি পেলাম, সেটা আমার জীবন নয়। জীবন হচ্ছে আমি আমার ট্যালেন্ট এবং হার্ডওয়ার্ক দিয়ে যেটাকে গড়ে তুলতে পারি, সেটাই হচ্ছে আমার জীবন। মানে তো সবাই? আমার এই জীবনে আমার ট্যালেন্ট এবং হার্ডওয়ার্ক দিয়ে আমি নিজের যোগ্যতায় যেখান থেকে যেতে পারি, দ্যাট ইজ মাই লাইফ। দেখুন, পৃথিবীতে অনেক মানুষের গল্প আমরা শুনেছি। এই মানুষটার নাম হচ্ছে বিল গেটস। ইনি বলছেন, আই কুডন্ট কমপ্লিট মাই গ্র্যাজুয়েশন। ইনি নিজের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উঠতে পারেননি, বাট উনি মাইক্রোসফটের জনক, পৃথিবীতে ধনীতম ব্যক্তি। তাই উনি পারিবারিক সূত্রে প্রচুর টাকা পয়সা পাননি, প্রচুর এডুকেশন পাননি,
বাট উনি কিন্তু আজকে বিশ্বের সব থেকে রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, তাই না? আজকে আব্রাহাম লিঙ্কন বলছেন উনি একটা সময় জুতো সেলাই করতেন। আব্রাহাম লিঙ্কন আজকে উনি ওয়ার্ল্ড ফেমাস মানুষ। রজনীকান্ত বলছে আমি একটা সময় বাসের কন্ডাক্টর ছিলাম। আজকে ভারতবর্ষের টপ 5টা সেলিব্রিটির মধ্যে একজন রজনীকান্ত, তাই না? দেখুন বিশ্বের অনেক মানুষের কথা শুনবো আমরা। আজকে ধীরুভাই আম্বানি উনি বলছেন আই ইউজ টু ওয়ার্ক অ্যাট পেট্রোল পাম্প ওয়ান্স আপন আ টাইম। একটা সময় আমি পেট্রোল পাম্পে চাকরি করতাম। আর এই মুহূর্তে ভারতবর্ষের ধনীতম ব্যক্তি, আর অনেক সময় ওয়ার্ল্ডের র্যাঙ্কেও উনি পৌঁছে যাচ্ছেন টপ 5-এর মধ্যে, তাই না? সচিন তেন্ডুলকর উনি বলছেন আই ড্রপড আউট আফটার ফেলিং ইন ক্লাস 10। ক্লাস 10-এর পরে পড়াশোনা বন্ধ করতে বাধ্য হয়েছে বিকজ উনি ক্রিকেটে, উনি পড়াশোনা জানেনই না, ক্লাস 10 পাস, 10 ফেল রাদার, তাই না? তাই জন্মগত সূত্রে উনি কি পেয়েছেন, পারিবারিক সূত্রে উনি কি পেয়েছেন সেটা ইম্পর্টেন্ট নয়। বাট সচিন তেন্ডুলকর ব্যাট হাতে পুরো বিশ্বকে হিরিয়ে দিয়েছে, আর সারা বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয় জায়গা করে দিয়েছেন সচিন তেন্ডুলকর, তাই না? এটা ওনার লাইফের সাকসেস। শাহরুখ খান বলছেন আই ইউজ টু স্লিপ অন দ্য ক্লাস বেঞ্চ অ্যান্ড বরো 20 রুপিস টু গো টু ফিল্ম সিটি। আমি স্কুলের ক্লাসের বেঞ্চে আমি থাকতাম এবং 20 টাকা এখান ওখান থেকে অ্যারেঞ্জ করতাম কেমন করে ওই টাকা দিয়ে গাড়ি ভাড়া করে ফিল্ম সিটিতে পৌঁছাবো, তাই না? জীবনে কোথায় আছি ইম্পর্টেন্ট নয়, কোথায় যেতে পারি দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তার জন্যই আজকে এই প্রোগ্রাম। আমরা আনন্দ করব, সেলিব্রেশন করব সারাদিন। ওয়ান্ডারফুল শিলচরের টপ মোস্ট রিসর্টে আমরা আছি, তাই না? বাট আমরা সেই প্ল্যানিং নিয়ে আজকে এখানে এসেছি। মেসি, লেজেন্ডারি ফুটবল প্লেয়ার মেসি, উনি বলছেন আই ইউজ টু স্পেন্ড এ ডে অ্যান্ড নাইট টু পে ফুটবল ট্রেনিং ফি। দিন রাত এক করে ফুটবল ট্রেনিংয়ের জন্য যে টাকাটা দরকার, এতই গরিব ছিলেন, ফুটবল কোচিং নেওয়ার জন্য টাকা দরকার, তার জন্য দিন রাত এক করে উনি পয়সা অ্যারেঞ্জ করার চেষ্টা করতেন বিভিন্ন কাজ করে। আজকে ওয়ার্ল্ড ফেমাস, চিনি তো সবাই এনাদের যাদের কথা বললাম। তাই এইসব গল্প না, মানে আমরা যদি মনে করি গল্প, দিস ইজ দ্য রিয়েল স্টোরি অফ লাইফ, সবার জন্য হতে পারে। যদি আমি আজকে থেকে ভাবি, আমার আজকে থেকে কোনো না কোনো জায়গা থেকে আসতে পারে। সো আজকে আমাদের বেসিক আমার যে সেশন, মাইন্ডসেট শুড বি দ্য স্ট্রংগেস্ট পাওয়ার। আমরা এমন একটা মন তৈরি করবো, আজকে মাইন্ড তৈরি করব, যে মাইন্ড আমাদেরকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এর থেকে বড় পাওয়ার পৃথিবীতে আর নেই। যার মানসিকতা শক্ত, স্ট্রং, আজকে দেখুন আমার কোনো আপলাইন নেই। এই বিজনেসটা করতে গেলে যে সাপোর্ট সিস্টেম দরকার হয়, এই বিজনেসটা এগিয়ে নিয়ে যেতে গেলে যে হেল্পের দরকার হয়, একজন মানুষ, একজন মেন্টর, একজন গাইড প্রতিটা মুহূর্তে, যারা যারা আপনাদের হেল্প করছেন বা সহযোগিতা করছেন, সাপোর্ট করছেন, আপনার বিজনেসটা গড়ার জন্য হেল্প করছেন, বিভিন্ন সিনিয়র সামনে আশেপাশে বসে আছেন যারা প্রতিটা মুহূর্তে আপনাকে হেল্প করছেন। আমাকে কেউ করেনি, তাই না? বাট আমার মাইন্ডসেট প্রতিটা মুহূর্তে, মাসের মধ্যে 28 দিন, 27 থেকে 28 দিন বাড়ির বাইরে থাকি। 17 বছর বিয়ে হয়েছে, 17 বছর ধরে প্রতি বছর বউকে বলি আর একটা বছর দাও। আমি জানি মৃত্যুর আগের দিন অব্দি এই একটা বছর চাইতেই থাকবো, বিকজ আমি এইখানে আমি প্যাশনেট, আমি এনজয় করি, তাই না? 17 বছর ধরে আমার বউকে বলি যে আর একটা বছর, আর মোটিভেশন দিই। আমি সো ব্লেসড কি আমি ওয়ার্ল্ডের মোস্ট বিউটিফুল একজন মানুষকে বিয়ে করেছি, যিনি আমাকে প্রতিটা মানুষ টলারেট করছে। আমি সবাইকে বলবো নিজের জীবন সঙ্গী বা জীবন সঙ্গীদের জন্য একটা জোরদার হ্যান্ডক্লাপ দিতে, যাদের জন্য আপনারা বসে আছেন। এবং অবশ্যই অবভিয়াসলি তার আগে আমাদের মাতা পিতা যাদের জন্য এখানে এসেছি, অল বিউটিফুল প্যারেন্টস জন্য আমার জোরদার হ্যান্ডক্লাপ। তো আমরা সেই মাইন্ডসেট নিয়ে কথা বলবো, বিকজ নতুন মাইন্ডসেট থেকে নতুন রেজাল্ট আমাদের আসবে। 3টে মিশন ভাস্কর স্যার আমাকে কালকে সন্ধ্যেবেলা যখন আমার সঙ্গে কথা বলছিলাম শিলচরে আসার পর, যে হোয়াট আর দ্য প্রবলেমস ইন ইউর টিম, তোমার টিমে কী কী ইস্যুস, তোমার টিমে কী কী সমস্যা, কী কী রোগ, তার জন্য কিছু যদি ওষুধ বা মেডিসিন দেওয়ার থাকে আমি কাউকে দেওয়ার চেষ্টা করবো। তো বললো স্যার এভরি পার্সন দ্য পারফেক্ট, কিছু মাইন্ডসেট প্রবলেম, সেই মাইন্ডসেটগুলো ঠিক করতে পারলে বিজনেস উইল বি বুম, সবার বিজনেস কেরিয়ার দাঁড়াতে পারে। তো আমাদের 3টে মিশন। প্রথম মিশন হচ্ছে
যে আমরা সবাই অ্যাক্টিভ আর্নার হতে চাই, তাই তো? অ্যাক্টিভ আর্নার মানে প্রতি উইকে ইনকাম। আমাদের মাই লাইফস্টাইল প্ল্যান বলছে সপ্তাহে এভরি উইক আর্নিং। যারা যারা প্ল্যান জানি না, ইমিডিয়েটলি যিনি ইনভাইট করেছে তার সঙ্গে বসে পড়বেন। প্রতি সপ্তাহে ইনকাম। মাই লাইফস্টাইল প্ল্যান বলছে এভরি উইক, প্রতি শুক্রবার আমাদের কাট অফ, প্রতি বুধবার আমাদের পে আউট আসে। মাসে 4টে পে আউট, বছরে 52টা পে আউট। 5 বছর চাকরি করলে 60টা ইনকাম পাবো। 5 বছর যে কোম্পানির কথা আমি বলছি এমআই লাইফস্টাইল, সেই কোম্পানিতে 5 বছর যদি সিরিয়াসলি নিজের বিজনেস করি তাহলে 5 বছরে কম বেশি 250খানা ইনকাম আমরা পাবো, 250, অর্থাৎ 60, অর্থাৎ 5 গুণ, অলমোস্ট 5 টাইমস, তাই না? তো আমরা এখানে চাই যে প্রতি উইক ইজ ইম্পর্ট্যান্ট। বছরে 52টা উইকে যেন আমাদের প্রত্যেকের ইনকাম আসে, কোনো উইক মিস না। দিস ইজ আওয়ার ফার্স্ট মিশন। সেকেন্ড মিশন, এই বিজনেসটা আমরা মোটামুটি 18 মাসের মধ্যে, আজকে থেকে 18 মাসের মধ্যে, তাই না, আমরা অ্যাটলিস্ট 1 লক্ষ টাকা অ্যাডিশনাল ইনকাম পার মান্থ আজকে থেকে, যারা যারা শুরু করে ফেলেছেন বা শুরু করবেন ভাবছেন, বা যারা শুরু 5 মাস 6 মাস 1 বছর ধরে করছেন, ক্যাজুয়ালি করছেন, বিনা সিস্টেমে করছেন, বিনা প্ল্যানিংয়ে করছেন, তাই না, বিনা সিরিয়াসনেসে করছেন, কখনো ইচ্ছা হলো করলাম, কখনো করলাম না, তো তাদের জন্য বলি আজকে থেকে যদি সিরিয়াস হই, আজ থেকে 18 মাসের মধ্যে আমাদের প্রত্যেকের ইনকাম 1 লক্ষ টাকা মান্থলি ইনকামে যেতে পারে। মাই লাইফস্টাইলের প্রচুর এক্সাম্পল যখন রয়েছে। আজ থেকে 18 মাস, আজ থেকে 18 মাস। যারা যারা আমার সঙ্গে একমত তারা আমার সঙ্গে আগামী 1 ঘন্টা থাকবেন, 45 মিনিট থেকে 1 ঘন্টা থাকবেন। কালকে থেকে জার্নি শুরু। আজ থেকে কালকে থেকে 18 মাসের মধ্যে যারা যারা মিনিমাম 1 লক্ষ টাকা অ্যাডিশনাল ইনকাম, যেটা আপনার ফুল টাইম হয়ে যেতে পারে, আবার আপনি আরও পার্ট টাইম এগোতে পারেন, ইট ইজ ইয়োর চয়েস। যেমন আমি ফুল টাইমার, আর মাই লাইফ ছাড়া কিছু করি না, তাই না? তার জন্য মাসে একটা সময় চাকরি করে 10,000 টাকা পেতাম, এখন মাই লাইফ থেকে অন অ্যান অ্যাভারেজ প্রত্যেক মাসে 22 থেকে 24 লক্ষ টাকা মান্থলি ইনকাম ফ্রম দিস ওয়ান্ডারফুল কোম্পানি, ওয়ান্ডারফুল ইন্ডাস্ট্রি। আমি আপনাদের বলছি আপনারও হবে 25 লাখ, কিন্তু আমি এক্ষুনি 25 লাখের কথা কাউকে বলছি না। আমি কি বললাম, একটা বেয়ার মিনিমাম যেটা হতেই পারে, খুব ইজিলি হতে পারে, যে ট্রেড লাইসেন্সটা নিয়ে সারা ভারতবর্ষের প্রতিটি কোনায় কোনায় পৌঁছাতে পারবো এই মুহূর্তে। সারা ভারতবর্ষের বহু মানুষের এই বিজনেসটা দরকার। তো সেখান থেকে 18 মাসের যদি আমি টাইম ধরি, আজকে থেকে একটা 1 লাখের ইনকাম আমরা পৌঁছাতে পারি। এটা আমার মিশন 2। আর 3 নম্বর মিশন হচ্ছে এই কোম্পানির মোস্ট প্রিভিলেজ র্যাঙ্ক। আমাদের কোম্পানি বলে আনপেড ডাইরেক্টর অ্যাডভাইসরি বোর্ড, যেখানে পলিটিশিয়ানরা বলছেন যে মেম্বার অফ পার্লামেন্ট, যেটা ইলেকশন চলছে, তাই না, যারা তাদের এলাকার মানুষদের জন্য একটা জায়গায় গিয়ে বলতে পারে, একটা ফোরামে গিয়ে বলতে পারে যে আমার এলাকায় রাস্তাঘাট নেই, আমার এলাকায় জল নেই, আমার এলাকায় বিজলি নেই, আমার এলাকায় প্রতি বছর বন্যা হয়। তো ওখান থেকে ডিসিশন হয়, তা একটা এমপি একটা এলাকা দেখে, তারা ইলেক্টেড হয়। তো আমরা যারা যারা এনটিসি হতে পারবো, তারা এই কোম্পানির, যে কোম্পানির কথা আমরা বলছি, সেই কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস, অ্যাডভাইসরি বোর্ড, তার সেখানে পৌঁছাতে পারবো। তো অনেক বেনিফিট, অনেক ফেসিলিটিস, অনেক রিকগনিশন আপনি পাবেন। ন্যাশনাল লেভেলের লিডারশিপ, সেটা আমরা 36 মান্থ, আজকে থেকে 36 মাসের মধ্যে আমরা প্ল্যানিং করতে পারি। আমি এনটিসি 1 বছরে হয়েছিলাম, 12 মাসের মধ্যে হয়েছিলাম। আমার স্পিড হাই স্পিড ছিল, কারণ আমি করবই। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, পৃথিবী এদিক ওদিক হয়ে গেল, আমি 1 বছরের মধ্যেই কমপ্লিট করবো। আমি 49 সপ্তাহে এনটিসি মারি, আমি দেখাবো 49 উইকে এনটিসি মারি। বাট আমি আপনাকে 36 মাস বললাম, স্লো, আরও স্লো করলাম, এটা হবেই হবে। আছেন তো সবাই আমার সঙ্গে? 36 মাসের মধ্যে এনটিসি। সবাই রেডি তো? সবাই আর ইউ রেডি? আমরা সবাই রেডি তো? সবাই আর ইউ রেডি? আর ইউ রেডি? আর ইউ রেডি? 30% বলছে ইয়েস, আর 70% এখনো ফ্যান্টাসি ওয়ার্ল্ডে আছে। ভাই কি বলছে উলট পালট কথাবার্তা। এনিওয়ে, যারা আছি তারা আছি, যারা নেই তারা আজ হয়তো কাল বুঝবো বা ভাববো, যেখানে যেতে পারি। আমি আসি, আমাদের কোম্পানির নাম মাই লাইফস্টাইল। হোয়াট মেক্স মাই লাইফস্টাইল ইজ দ্য বেস্ট চয়েস। কেন এই বিজনেসটা আমি করবো? প্রথমে দেখাই লিগালিটি। আমাদের কোম্পানি ISO 9001:2005 সার্টিফাইড কোম্পানি, মেম্বার অফ FICCI and FDSA, অ্যাসোসিয়েটেড উইথ গভর্নমেন্ট অফ MCA, আয়ুষ স্কিল ইন্ডিয়া, বিজনেস প্ল্যান অ্যাজ পার দ্য গভর্নমেন্ট গাইডলাইন।
আমাদের কোম্পানির কিছু পার্ট আমি আপনাদের শেয়ার করব, যারা একদম নতুন শুরু করেছেন বা শুরু করবো কিনা ভাবছি তাদের জন্য। দিস ইজ লিগাল হাউস, এথিক্যাল হাউস, যেখানে আপনি কাজ করতে পারবেন। আমাদের ইন্ডাস্ট্রি 2016-র আগে অবধি একটা টালবাহানা ইন্ডাস্ট্রি ছিল। গভর্নমেন্ট 1979 সালে একটা অ্যাক্ট দিয়েছিল, সেই অ্যাক্টের মতো করে বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে অরাজকতা চালিয়েছিল 2012-13 অবধি। 2012-13-র পর কিছু ফ্রড কোম্পানি, চিট কোম্পানি, যারা মার্কেটের প্রচুর মানুষের থেকে ইনডাইরেক্টলি চিটিং করে প্রচুর টাকা পয়সা তুলে নয়ছয় করে ফেলেছিল, তখন 2016 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টনক নড়ে এবং তারা একটা গাইডলাইন পাবলিশ করে। এবং 2016 সালে প্রথম ইন্ডাস্ট্রির ব্যাপারে গাইডলাইন আসে। আমাদের কোনো সমস্যা ছিল না, বিকজ আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করি, কেউ মানি নিয়ে কাজ করে। তো 2016 সালে প্রথম গাইডলাইন আসে এবং consumerhelpline.gov.in এখানে আমাদের গাইডলাইনটা পাবলিশ হয়। ভারতবর্ষের সমস্ত ডাইরেক্ট সেলিং কোম্পানির কাছে নোটিশ যায় এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলে যে দিস ইজ মাই গাইডলাইন, দিস আর মাই এন্টায়ার পয়েন্টস, যে পয়েন্টসগুলোকে সবাইকে অনুসরণ করতে হবে। তো ভারতবর্ষে 2000 কোম্পানি তখন ছিল। 2000 কোম্পানির মধ্যে 250খানা কোম্পানি, ওরা 3 মাস সময় দিয়েছিল, যার যা প্ল্যান, প্রোডাক্ট যা যা কিছু করছো সব ফেলে দাও, গভর্নমেন্টের যে 35টা পয়েন্ট আছে, এই 35টা গাইডলাইনের পয়েন্ট তোমার কোম্পানিতে ইমপ্লিমেন্ট করো। যদি তুমি টিকে থাকতে পারো থাকবে, নাহলে তুমি ভ্যানিশ। তো 2000 কোম্পানির মধ্যে মাত্র 250খানা কোম্পানি যাদেরকে গভর্নমেন্ট সিলেক্ট করেছিল, 3 মাস পরে তারা যখন তাদের ফাইল জমা করে, গভর্নমেন্ট স্ক্রুটিনি করে দেখে যে দিস আর দ্য রাইট জেনুইন কোম্পানি, তাদেরকে অ্যাকসেপ্ট করে এবং তাদের নাম consumerhelpline.gov.in এই লিঙ্কটা যে দেখিয়েছে এখানে গিয়ে তুলে দেয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাইটে। দিস আর দ্য জেনুইন অ্যান্ড লিগাল কোম্পানিজ অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গাইডলাইন। এবং সেই সময় আমাদের কোম্পানি was the first approved company by government of India। এই জন্য নভেম্বর মাসের 2016 সালে সেই সময় কনজিউমার অ্যাফেয়ার মিনিস্টার মিস্টার রামবিলাস পাসওয়ান দিল্লির জনপথ রোডে ওনার বাসভবনে একটা মিট অ্যান্ড গ্রিট কল করে, যেহেতু আমরা প্রথম অ্যাকনলেজড হই, মানে প্রতিটা কোম্পানি আসছে আর রিজেক্ট হচ্ছে, এরকম 60খানা 70খানা কোম্পানি রিজেক্ট হওয়ার পর আমরা উই ওয়াজ দ্য ফার্স্ট কোম্পানি যাদেরকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপ্রুভ করে, ফার্স্ট অ্যাপ্রুভ কোম্পানি। এখানে সেই অ্যাপ্রুভালের লেটারটাও দেখাবো, এই অ্যাপ্রুভাল মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স লেটার, যেখানে দেখতে পাচ্ছেন এখানে ফাইল নাম্বারটা 001, যদি দেখা যায় 001। এবং উনি মিট অ্যান্ড গ্রিট করার জন্য আমাদেরকে সেই জায়গায় অল ওভার ইন্ডিয়া থেকে ম্যানেজমেন্ট এবং 8-10 জন জোন ওয়াইজ একজন লিডারকেও ওখানে ইনভাইট করা হয়। আমি লাকি পার্সন যে সেই প্রোগ্রামে আমিও ছিলাম, মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্সের বাসভবনে। সো বর্তমান লিগালিটি স্ট্যাটাস 2021 সাল, 2022 সাল আমাদের গেজেট, গভর্নমেন্টের গেজেটে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে গেজেটে অলরেডি ডাইরেক্ট সেলিংয়ের রুলস এবং সব কিছু পাবলিশ হয়ে গেছে। ইট ইজ অ্যাপ্রুভড বাই গভর্নমেন্ট। এটা 100% লিগাল ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করছি এবং এক্সপেক্টেড আফটার ইলেকশন খুব বড় নিউজ আপনারা সবাই পাবেন। দিস শুড বি সারপ্রাইজ, তাই না? দিস শুড বি সারপ্রাইজ। বাট তার আগে আমাদের কিছু মন্ত্রী, স্যার এখানে ইলেকশন হয়ে গেছে তো, সো আই ক্যান হ্যাভ দিস ভিডিও, নো ইস্যুজ, নো ইস্যুজ। স্যার আমাদের কনসোলের দাদাকে ডাক বলবো একটুখানি এনার ভিডিওটা একটু চালাতে, 4 মিনিট একটা ভিডিও দেখবো তিনি কি বলছেন। Any problem? आदर और सम्मान के व्यापारियों की संरक्षिता और समय समय पर जिन्होंने कैट को अपना मार्गदर्शन दिया, अपना स्नेह दिया, आप सबकी जोरदार 2024 दिल्ली का प्रोग्राम मैं उन्हें आमंत्रित करता हूं और आपसे निवेदन करूंगा कि आप खड़े होकर के तालियां बजा करके उनका अभिवादन करें जब तक वो यहाँ पर न आ जाए। आदरणीय श्रीमती स्मृति ईरानी जी। बोलो बोलो भारत माता
ऐसा लग रहा है जयकारा माँ भारती का मात्र यहाँ से आ रहा है। जो पीछे सारी बहनें बैठी हैं या खड़ी हैं, उनकी आवाज मोदी जी तक पहुंचानी है ना, पहुंचानी है कि नहीं पहुंचानी? मोदी जी को देश को बताना है कि डायरेक्ट सेलिंग में पूरे देश में 2 करोड़ महिलाएं सम्मिलित हैं। ये वो फोर्स है, वो ताकत है जिस पर आज तक किसी की नजर नहीं पड़ी। इस ताकत की आवाज को पहुंचाना है देश के हर कोने में। तो बोलो भारत माता की। आज अंतर्राष्ट्रीय महिला दिवस के अवसर पर जब बाबा विश्वनाथ का जयकारा पूरे देश में लग रहा है, तब वो मातृशक्ति जो अपने और अपनों के लिए मां अन्नपूर्णा से कम नहीं, वो ताकत जो परिवार का भी सृजन करती है, समाज का भी आधार बनती है, और जो इंडस्ट्री से अगर अपनी ताकत को जोड़ ले तो भारत के हर घर, हर शहर, हर राज्य के लिए लक्ष्मी स्वरूपा बन जाती है। ऐसी मेरी डायरेक्ट सेलिंग एसोसिएशन की स्नेही बहनें हमारी इंडस्ट्री की ताकत मातृशक्ति को, महिलाओं को अंतर्राष्ट्रीय महिला दिवस की सर्वप्रथम हार्दिक शुभकामनाएं प्रेषित करती हूँ। वैसे मैं संजीव जी से और रेड्डी साहब से बात कर रही थी, बहनों ने मंच देखा, 4 पुरुषों के बीच में 1 महिला। और प्रवीण जी, इसीलिए चूंकि नेता लोग महिलाओं को कुर्सी नहीं दे रहे थे, मोदी ने 33% आरक्षण का बिल पारित कर दिया। तो मेरा आग्रह है संजीव जी, रेड्डी साहब, कि अगले साल जब आप ये कार्यक्रम करें तो जितने पुरुष बैठे हैं उतनी ही महिलाओं को मंच पर जगह दी जाए। ये जरूर कहूंगी कि जब समाज में महिला हो या पुरुष, संस्कार की भावना से समुदाय की ताकत को समझते हुए राष्ट्र के उत्थान के लिए जब हम सब इकट्ठा होते हैं, तब वो कर गुजरते हैं जो वर्षों वर्षों तक लोगों को असंभव लगता है।